রিয়াদ ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। তো দীর্ঘ 1 মাস পর আমাদের হাতে পার্সেল এসে পৌঁছেছে। আমাদের যে ঘড়িগুলো আমরা আনি, তো এইগুলা অনেক দিন যাবৎ ছিল না। অনেকেই হোয়াটসঅ্যাপে নক করছেন, তো আমরা দিতে পারিনি। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টটি হাতে চলে আসছে। তো এই ঘড়িগুলা আপনি মোটরসাইকেলে অথবা সাইকেলে বা বিভিন্ন যানবাহনে আপনি লাগাতে পারেন। এটাতে টাইম, টেম্পারেচার এবং ভোল্ট শো করে। তো অনেকে হোয়াটসঅ্যাপে নক দিছিলেন যে আছে কি না এই ঘড়িগুলা। তো ঘড়িগুলো ছিল না, তো আসছে। আমি এখন এই একটা প্যাকেট খুলে আপনাদেরকে দেখাবো। এর পিছনে ডায়াগ্রাম দেওয়া আছে কিভাবে কানেকশন করতে হবে এবং কিভাবে সেট করতে হবে, এগুলো দেখে কানেকশন করতে পারবেন। তো এই ঘড়িগুলা কিন্তু ওয়াটারপ্রুফ, সাধারণত পানি ঢোকে না। তো এই প্যাকেটের ভিতরে একটি হোল্ডার আছে। এই হচ্ছে ঘড়িটি, এটা হচ্ছে মিনি 3। তো এই প্যাকেটের ভিতরে কি আছে একটু দেখি। তো এটা আটকানোর জন্য 2টা টাই পাবেন, একটা হোল্ডার পাবেন এবং 2টো স্ক্রু পাবেন। তো এই ঘড়িটা এই হোল্ডারের উপরে চাপ দিলেই এটা লেগে যায়। এটা 2 পাশে লক সিস্টেম আছে, চাপ দিয়ে এটা লাগানো যায়। আর এখানে একটা বাটন আছে, এই একটা বাটন দিয়েই সব সেট করতে হয়। টাইম সেট করা, টেম্পারেচার দেখা বা ভোল্ট দেখা, সবই একটা সুইচের মাধ্যমে। আমি একটু পরে এটা দেখাচ্ছি। তো ঘড়িগুলো এক সাইড করে নিই আর এটাকে পাওয়ার কানেকশন করব এবং কিভাবে টাইম মিলাতে হয় এগুলা আমি দেখাচ্ছি। আর প্রোডাক্টটা নিতে হলে কুরিয়ার চার্জ 110 টাকা পাঠাতে হবে বিকাশে। তারপর আমরা প্রোডাক্টটা আপনার নামে কুরিয়ারের মাধ্যমে পাঠাবো। ক্যাশ অন ডেলিভারিতে আপনি টাকা দিয়ে মালটা ছাড়ায় নেবেন। তো এখানে 3টা তার থাকে, একটা লাল, একটা কালো, একটা সবুজ। তো এখানে কানেকশনটা একটু অন্যরকম। সেটা হচ্ছে যে সবুজটা হচ্ছে সরাসরি নেগেটিভ, বডিতে দিতে হবে সবুজটা এবং লালটা দিতে হবে পজিটিভে। আর এই যে কালোটা হচ্ছে সুইচের মাধ্যমে, মানে চাবির সঙ্গে। এই যে দেখেন, অন করলাম। তো এখন এটা দেখতেছি 12টা বাজে। তো এটাকে কিভাবে আমরা টাইম সিলেক্ট করব? তো এই যে বাটনটা লং প্রেস করতে হবে। লং প্রেস করলেই এখানে 12 এবং 24 আসবে। বললাম এই যে 12 আসছে। 12তে রাখার পর অটোমেটিক ঘন্টা চলে যাবে। এই যে ঘন্টা যখন ব্লিঙ্কিং করতেছে, তখন আমাকে বাটন প্রেস করে ঘন্টা সিলেক্ট করতে হবে। তো সেটা আমি 4 সিলেক্ট করে দিলাম। এরপর ওয়েট করব। ওয়েট করলে অটোমেটিক মিনিটটা ব্লিঙ্কিং করবে। তো মিনিট যখন ব্লিঙ্কিং করবে, তখন আমি আবার বাটন প্রেস করে করে আমার যে মিনিট, সেই নির্দিষ্ট মিনিটে আমি রেখে দেব। রেখে একটু লেট করব, অটোমেটিক সেট হয়ে যাবে। তো এখানে দেখেন আমি 4:31 দিলাম। তো এই যে আমি লেট করছি, এখন 4:31 হয়ে গেছে। এখন এটা একবার প্রেস করলে ভোল্ট দেখাবে, দ্বিতীয়বার প্রেস করলে টেম্পারেচার দেখাবে। এখন 28 ডিগ্রি সেলসিয়াস। তো এটা হচ্ছে টাইম সিলেক্ট করার সিস্টেম। আর এখানে দেখেন এই যে কালো তারটা, এটা আমি যখন সরায়া দিলাম তখন ঘড়ি অফ হয়ে গেল। আর এই দুটো কানেকশন এখানে থাকবে, তাহলে ঘড়ির টাইম কখনোই উলটপালট হবে না। তো এভাবে কানেকশন করতে হবে। কালো তারটা হচ্ছে চাবির সঙ্গে দিতে হবে। এটা গ্যারেজের লোককে বললে ওরা বুঝবে। তো এটা দেখেন, এখন আমি আবার অন করলাম। এই যে 4:31 থেকেই ঘড়ি শুরু হয়ে গেছে। আপনি বাইকের চাবি অফ করলে ঘড়ি অফ হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে একটু দেখাবো যে টেম্পারেচারটা ঠিক আছে কিনা। এই যে টেম্পারেচার আসছে এবং এই যে সেন্সরটা আমি আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখছি, দেখেন টেম্পারেচার বাড়তেছে। 28 ছিল, 29 হলো, 30 হলো। এই আমি ছেড়ে দিলাম, এখন আস্তে আস্তে আবার কমে যাবে। তো এই হচ্ছে টেম্পারেচার সিস্টেমটা। তো খুবই ভালো একটা প্রোডাক্ট, আপনারা ব্যবহার করতে পারেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, তাহলে আপনাকে ভিডিও বা ছবি দেওয়া যাবে।
এখন আমরা এটাকে দেখবো এটা সাইজ কত। অনেকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেন অথবা কমেন্ট করেন যে এটা কতটুক সাইজ। তো দেখেন এটা হচ্ছে 2.5 ইঞ্চির একটু বেশি, 2.5 ইঞ্চি 2 সুতো আর লম্বা, আর এই চওড়া হচ্ছে 1 ইঞ্চির একটু বেশি, 1 ইঞ্চি 1 সুতো। তো এইটা হচ্ছে ঘড়ির সাইজ। আর এই ফ্রেমের পরে আপনারা লাগায় রাখতে পারবেন। ফ্রেমটা কোনো জায়গায় স্ক্রু দিয়ে আটকানোর পরে এই ঘড়িটা চাপ দিয়ে ওর পরে লাগায় রাখতে পারবেন, অথবা টাই আছে দুটো, ওই দুটো টাইট দিয়েও আটকাতে পারেন। তো এই হচ্ছে সর্বশেষ। এখানে 4টে কালার আছে, লাল, সবুজ, সাদা আর ব্লু। আপনি যে কালার নেবেন আমাদেরকে বললে আমরা সেই কালারটাই আপনাকে পাঠাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।